গ্রামীণ সকালে সকলকে স্বাগত। আজ 28শে ডিসেম্বর শনিবার সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। যারা আমরা গ্রাম ভালোবাসি, গ্রামীণ পরিবেশ ভালোবাসি, তারা কিন্তু গ্রামীণ লাইফস্টাইল খুবই ভালোবাসেন। সেই জন্যই আমার এই ব্লগটা তৈরি করা। তো শুরুতেই দেখলেন কিছু বিচুলি কাটা হচ্ছে, সেটা আমাদের বাড়িতে গরু আছে, সেই গরুর জন্য। ওইদিকে বাবা বিচুলি কাটছে আর আমি বাসনটা মেজে নিলাম। আর এই যে আমাদের পরিবারের কিছু সদস্য, দেখুন এই কিরকম বাবা বিচুলি কাটছে, এরা সব পাশে বসে আছে। কেউ রোদ, একটু রোদ উঠেছে, সেই রোদে কেউ রোদ পোয়াচ্ছে, এই করছে, এই করে। তো বাবার বিচুলি কাটা তো হয়ে গেছে। এবার পালং শাক ছিল, পালং শাক কাটছে সরস্বতীর জন্য, মানে আমাদের গরুটার জন্য। ও সকালবেলা মোটামুটি এরকমই খাবার খায়, তো সকালবেলা খাবারের জন্য বাবা এগুলোই কেটে নিচ্ছে। এরপরে দুপুরবেলা যে সমস্ত খাবার খাবে সেই ভিডিও আমি পরে দেখাবো। তো এদিকে গোয়ালাও দুধ দোয়াতে চলে এসেছে। আজকে আড়াই কিলো মতো দুধ হয়েছে। এমনিতে বেশি হয়, কিন্তু যেহেতু মা একটু অসুস্থ আছে সেই জন্য সেরকমভাবে হয়তো যত্ন করা হচ্ছে না, বা জানি না কেন, অথবা শীতের কারণে দুধটা মানে বেশি হচ্ছে না। ওই আড়াই কিলো মতো দুধ হচ্ছে। এরকম খাঁটি দুধ আমরা কিন্তু সচরাচর শহরে পাই না, গ্রামেই এগুলো কিন্তু একমাত্র মিলে। তো এই দুধের যে কি গন্ধ আর কি স্বাদ, যারা শহরের মানুষ তারাই একমাত্র বুঝতে পারে। তো কিছুটা দুধ রাখা হয়েছিল, সেই দুধটাই জ্বালিয়ে নেওয়া হচ্ছে। এই দুধটা বিড়ালে খাবে, এই জন্যই নেওয়া। আমরা সচরাচর দুধ অতটা খাই না, আমাদের একটু গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে সেই জন্য। তো ওদের জন্য এগুলো আনা হয়। এছাড়া ওদের জন্য কালাকাঁদ বাবা এসবগুলো নিয়ে আসে, ওরা খায়। মাছ তো হয়ই, মাংস ওরা খায় না, তবে মাছ খায়, প্রতিদিনই মাছ নিয়ে আসে বাবা। সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর স্নান, সমস্ত কাজ সেরে স্নান করে নেওয়ার পরে এবার আমি পুজোর বাসনটা মেজে নিচ্ছি। আর বাসনটা মেজে নেওয়ার পরে, পুজোটা বাবাই যেহেতু দেয় সেই জন্য পুজোর বাসনটা মেজে আমার হয়ে গেছে। এবার আমি লেকার চায়ে বাসি রুটি খেয়ে নিচ্ছি। এই ছিল আজকে আমাদের সকালের ছোট্ট ব্লগ। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ফিরে আসছি নতুন ব্লগে।